What's up guys, it's your Masoom again, come back another blog video. Dear viewers, আজ আমরা যাচ্ছি শহরের কোলাহলকে পিছনে ফেলে সবুজ শ্যামল অরণ্যের মাঝে হারিয়ে যেতে। নিজেকে বিলিয়ে দেব গহীন সবুজ প্রকৃতির মাঝে। শত ব্যস্ততা, শত কাজ ছেড়ে মনটাকে একটু সবুজের সমারোহে কিছু সময় ব্যস্ত রাখতে চলে যাচ্ছি ফান প্যারাডাইস পার্ক অ্যান্ড রিসোর্টে, যার অবস্থান ফরিদপুর শহরের অতি সন্নিকটে। তাই আমরা খুব সকালে ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে রওনা করলাম ফান প্যারাডাইজের উদ্দেশ্যে। যেতে যেতে কথা হবে অফুরন্ত আনন্দ ফুর্তি, হবে নাচ গান। দেখতে থাকুন আর মাসুম টাইমের সাথেই থাকুন। নৃত্য কাকে বলে? মানুষের অনুভূতি বিভিন্ন দৈহিক ভঙ্গিতে উপস্থাপনের নামই হলো নৃত্য। শিল্পকলা হিসাবে নৃত্যের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন নৃত্য মানুষের একটি প্রাগৈতিহাসিক কলা, নৃত্য মানুষের নান্দনিকতা ও অনুভূতির প্রকাশ মাধ্যম, নৃত্য সমস্ত জনগোষ্ঠীর কাছেই সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আদিমকাল থেকেই মানুষের আনন্দ প্রকাশ এবং বিনোদনের একটি প্রধান দিক ছিল নৃত্য। পৃথিবীর সব জনগোষ্ঠীর নৃত্যের ভঙ্গিমার মাধ্যমেই একটি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য অনুযায়ী নৃত্যকে চারটি ভাগে ভাগ করা যায়: ধ্রুপদী নৃত্য, আদিবাসী নৃত্য, লোকনৃত্য, আধুনিক নৃত্য। দুঃখিত, নৃত্যের ইতিহাস বলে আর সময় নষ্ট করব না, উপভোগ করতে থাকুন আমাদের নৃত্য। আজকে আমাদের এই পিকনিকের আয়োজক পিএসটিসি, অর্থাৎ পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, যেটা পিএসটিসি মডেল ক্লিনিক এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং সেন্টার খ্যাত, দীর্ঘদিন সুনাম এবং সাফল্যের সাথে কার্যক্রম চালিয়ে আসছে। এটি অল্প খরচে 24 ঘন্টা মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি আদর্শ ক্লিনিক। ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত ফান প্যারাডাইস লিমিটেডে। কিছুক্ষণের জন্য আমাদের শাহিন ভাই টি স্টলের মালিক হয়ে গেলেন
এবং আমাদের নিজ হাতে চা তৈরি করে পরিবেশন করছেন। ফান প্যারাডাইস পার্ক অ্যান্ড রিসোর্ট ফরিদপুর শহর থেকে এটি প্রায় 10 কিলোমিটার দূরে ধুলদি রেলগেট জয়দেবপুর নামক স্থানে হাইওয়ের কিছুটা পাশেই অবস্থিত। এটি মামুন গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ফরিদপুরের একটি পিকনিক স্পট হিসাবেও পরিচিত। আর ভ্রমণ প্রেমীদের কাছে ফান প্যারাডাইস পার্কটি ফরিদপুরের একটি মনোমুগ্ধকর ট্যুরিস্ট স্পট হিসাবেও পরিচিত। শহরের বাইরে কোলাহলমুক্ত নির্জন পরিবেশে সময় কাটাতে চাইলে পরিবার পরিজন অথবা বন্ধুবান্ধব নিয়ে চলে আসতে পারেন এই পার্কটিতে। সবুজ শ্যামল অরণ্যের মাঝে হারিয়ে যেতে কার না মন চায়। ঠিক এই পার্কে আসলে আপনাকে হারিয়ে যেতে হবে গহীন সবুজ প্রকৃতির মাঝে। শত ব্যস্ততা শত কাজ ছেড়ে ঘুরে আসতে পারেন এই ফান প্যারাডাইস পার্কটিতে। কথা দিতে পারি আপনার ভ্রমণটি হবে ভ্যালু ফর মানি। হইছে দাও 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 না ও এইখানে গাদা থাকতে পারে কিন্তু গাদা আমরা বাসা থেকে নিয়েছি আমাদের গোলাপ টোলাপ অনেক কিছু আছে। 2019 সালে 40 একর জায়গার উপর গড়ে উঠেছে এই ফান প্যারাডাইস পার্কটি। সপ্তাহের 7 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কটি সকল বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত। পার্কে জনপ্রতি প্রবেশের টিকিট মূল্য 70 টাকা নির্ধারণ করা হয়েছে। 3 বছরের নিচের বাচ্চাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি। ম্যাজিক বা সুইং বোর্ড, সুইং চেয়ার, ফ্লাইং চেয়ার, ট্রেন, প্যাডেল বোর্ড সহ রয়েছে বেশ কয়েকটি রাইড। প্রতিটি রাইড ফি জনপ্রতি 50 টাকা নির্ধারণ করা হয়েছে। লেক, হাতি, বাঘ, সিংহ, জিরাফ, ড্রাগন, প্রজাপতি, পানির ফোয়ারা সহ বিভিন্ন ধরনের এইসব শিল্পকর্ম নান্দনিক বিভিন্ন ভাস্কর্য স্থাপন করা হয়েছে এই পার্কটিতে। পার্কটির ভিতরে রয়েছে বিশ্রামের জন্য কটেজ, আছে সুবিশাল ক্যান্টিন, আছে অনেক বড় পুকুর যার গেটটি সাজানো হয়েছে রেইন ফরেস্ট দিয়ে। আরে পিছাও 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 তোমরা রাস্তায় আসলি তো হ্যাঁ রাস্তা ভিডিও ম্যান দূরে চলে যাক তাহলেই হবে। মনে হচ্ছে বড়লাতে যাচ্ছে সব একেবারে একই অ্যাঙ্গেলে মাইক্রো ভাই আমার এক একজন যাই কিনা এক একজন দেওয়ার পরে তোমার নাম বলে হাত পা নিচে পাশে এ চলে গেল পোস্ট দিয়ে বের হয়ে গেল। আমি বারবার কথা বলবো না করতেছে ও গেল পোস্ট দিয়ে যখন ওই সাইডে চলে যাবে দেন আরেকজন মুখ করবা। ডিয়ার ভিউয়ার্স, এখন শুরু হতে যাচ্ছে আমাদের র্যাফেল ড্র এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন পর্ব। 20 25 13
25, 27 ওরে বাপ রে বাপ উঠো উঠো এই যে লাস্টটা লটারি দেন হ্যাঁ ম্যাডাম জানি না এটা এই 27 24 98 ওরে বাপ রে বাপ দাঁড়াইতে হবে দাঁড়ান চোখ এই আরে ভাই 24 47 24 47 আরে ওকেও ম্যাম দিছে ম্যাম ওকেও দিছে ম্যাম কি হলো এটা আরে ওটা 24 48 24 48 চোখ বন্ধ করে তুলতো আরে আরেকটা আছে দ্বিতীয় দিন ম্যাডাম ফার্স্ট এই যে ছবি তুলেন ম্যাম নিচ থেকে গুড 24 60 24 60 তালি দেন এই সবাই পুরস্কার করে তুলি বান্ধবী সুতা দিয়ে দেখ আমার তুমি দিন থেকে হাতি ব্যথা তারপরে বাবুজি আরেকজনকে এই ও তো চাপে যায় না ছবিটা ভালো করে তুল আমাকে ডাকে না গো হাততালি তাকাও এদিকে হ্যাঁ হ্যাঁ নিয়ে ফেলেছি অন্তু হ্যাঁ এখান থেকে শুরু করি সুন্দর কাছে ভাই সর ম্যাম যখন রেফার করছি তখন আমি বলছি যে এইটা জানি পাই তাহলে আমি খাবার নিয়ে আচ্ছা ঠিক আছে সেই চালাক আছে মানে আমাদের স্টুডেন্টের ছবি আছে যে ওদের দুজনের ছবি আছে এটা তালি কে কে আর ফার্স্ট পাস এইভাবে কেউ ছবি তুলে? আমি একজন ডাস্টিনের মেয়ে হয়ে সেকেন্ড হয়েছি Look at my face. Hi. হ্যাঁ এই দেখ ইজ্জতুল মন্ত এখানে আসো আই আমার ব্যাগ দেখে আই খাইলেন আই মনে বললাম না না উঠবো না দেরি হয়ে যাবে কিসের সামনে যাও পার্ক সম্পর্কিত একটি নোটিশ। পার্কের অভ্যন্তরে টিকটক, লাইকি, শর্ট ফিল্ম, নাটক ও নাচ গান সহ কোনো প্রকার অশ্লীল কার্যক্রম সম্পূর্ণ নিষেধ। এটি একটি পারিবারিক বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট। এখানে নৈতিকতা বিরোধী কার্যক্রম গ্রহণযোগ্য নয়। ডিয়ার ভিউয়ার্স, সারাদিন আড্ডা ফুর্তি ঘোরাফেরা শেষে আমরা আবার ফিরছি সেই চিরচেনা যানজটের শহর ঢাকায়। ফেরার সময়ও এনার্জি লেভেল ছিল এক্সট্রিম লেভেলের। এনার্জি লেভেল চেক হচ্ছে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকে উৎসাহিত করুন। দেশ আমাদের,
দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিশেষ ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।